আমি জানি তোমরা সকলেই একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও, কিন্তু 2024 সালের এই সময়টাতে তুমি ইউটিউব স্টার্ট করবে না যদি তোমার ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে ভালো ধারণা না থাকে। ইউটিউবে প্রতি মিনিটে 500 ঘন্টার ভিডিও আপলোড হয়, এন্ড প্রবলেমটা হচ্ছে এত ভিড়ের মধ্যে থেকেই তোমাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে হবে। আর এই সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য তোমাকে অবশ্যই জানা লাগবে আসলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। আর যদি তুমি না জানো কিভাবে ইউটিউব অ্যালগরিদম কাজ করে, তাহলে তোমার ভিডিওতে শুধু 40 থেকে 50টা ভিউজ হয়ে আসবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা 3টা স্টেপে ইউটিউব অ্যালগরিদমটাকে বুঝবো। প্রথমে একটি বেসিক স্টেপ দিয়ে স্টার্ট করব এবং শেষে একটি অ্যাডভান্স স্টেপ দিয়ে শেষ করব। সো রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। স্টেপ 1, মনে করো তুমি অনেক ভালো একটি ভিডিও বানালে, ভালো একটা থাম্বনেল লাগালে, টাইটেল দিলে, কিন্তু তুমিও সবার মতো ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করছো, যার কারণে তুমি অনেক ইম্পর্টেন্ট সেটিংসগুলো মিস করছো। এখন অনেকেই ভাববে যে ইউটিউবে ভিডিও আপলোড দিব আর ইউটিউব অ্যাপ দিয়ে দিব না তো কি দিয়ে দিব। দেখো, সকল বড় বড় ইউটিউবাররা ইউটিউব অ্যাপ দিয়ে নয়, ক্রোম থেকে ভিডিও আপলোড করে। কারণ ক্রোম দিয়ে আপলোড করার সময় এমন একটি সেটিংস পাই যেগুলো ইউটিউব অ্যাপ দিয়ে আপলোড করার সময় আমরা পাই না। এন্ড যদি তুমি না জানো আমি কিভাবে আমার ভিডিও আপলোড করি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। স্টেপ 2, এখন মনে করো তুমি কোনো না কোনোভাবে ক্রোম থেকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে ফেললে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না আর তেমন ইমপ্রেশনও নেই। এই ক্ষেত্রে তোমার ভিডিওতে খেয়াল করলে দেখবে তোমার অডিয়েন্স রিটেনশন অনেক কম। অডিয়েন্স রিটেনশন হচ্ছে মানুষ তোমার ভিডিও কতক্ষণ দেখবে। দেখো, বেসিক্যালি আমরা যখন একটি ভিডিও আপলোড করি তখন ইউটিউব সেই ভিডিওটাকে আমাদের অডিয়েন্সদের কাছে পাঠাই। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে তো পাঠাবেই, এর সাথে যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেনি কিন্তু ওই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছেও পাঠাবে। এন্ড সেই সময় অবভিয়াসলি তোমার কন্টেন্ট যদি ভালো হয়, অডিয়েন্সরা তোমার ভিডিও অনেকক্ষণ দেখবে, যার কারণে ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারবে যে তোমার ভিডিওতে ভালো একটা কিছু রয়েছে। এজন্যই মানুষ এতক্ষণ যাবত তোমার ভিডিও দেখেছে। এন্ড ইউটিউব তোমার ভিডিওকে বুস্ট করা শুরু করে দিবে। তাই একটি ভিডিও ভাইরাল করার জন্য অডিয়েন্স রিটেনশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওটি স্পন্সর করেছি আমি নিজেই, কারণ তোমাদের মধ্যে 80% মানুষ আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। 10K সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ফ্রিতে একটা লাইভ কোর্স করাবো। ওকে, তো চলো 3 নম্বর স্টেপের দিকে যাওয়া যাক। ইউটিউবে তুমি যখন একটি ভিডিও আপলোড করো তখন ইউটিউব সেই ভিডিওটিকে প্রসেসিং করার মাধ্যমে বুঝতে পারে যে তোমার ভিডিওটা কোন টপিকের বা কোন ক্যাটাগরির উপর। এখন তুমি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করলে যে সেই ক্যাটাগরির উপরে ইউটিউব অ্যালগরিদমও বুঝতে অভ্যস্ত নয়। এতে ইউটিউব প্রসেসিং করেও বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা কার কাছে পৌঁছে দিবে। এমনটা হওয়ার ফলে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটিকে ভুল মানুষের সামনে পৌঁছে দিবে, যার কারণে তারা তোমার ভিডিওতে ক্লিক করবে না এবং ভিডিওটি ডেড হয়ে যাবে। কিন্তু ভিডিওর এসইও করার মাধ্যমে তুমি এই প্রবলেমটাকে সলভ করতে পারো। এন্ড এই ভিডিওতে এসইও এর ফুল গাইড দেওয়া পসিবল না, কিন্তু এসইও এর ক্ষেত্রে তুমি ভিডিআইকিউ, ইউটিউব স্টুডিও, র্যাপিড টেক্সট, চ্যাটজিপিটি ইত্যাদি ইউজ করতে পারো। তুমি যদি মনে করো যে আমি এসইও নিয়ে আলাদা ভিডিও বানাবো, তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। কমেন্ট পাওয়া মাত্রই আমি এই টপিকের উপর কাজ করা শুরু করে দিব। এন্ড 3K সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে একটা স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে। কিন্তু তুমি কি জানো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয়? না জেনে থাকলে এই ভিডিওটি দেখে আসতে পারো। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।